আজকে আমার গীতা পাঠের 10 নম্বর থেকে 11 নম্বর শ্লোক একসাথে শুরু করতে চলছি। তাই সবে আরেকবার আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন আমরা 10 নম্বর এবং 11 নম্বর শ্লোকটি গীতা শুরু করি। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতাশং বলং বিভামি রক্ষিতং অন্যেষু চ সর্বেষু যদা ভাগং বস্তিতা ভীষ্মমেবাভিরক্ষন্ত ভবন্ত সর্ব এব হি অপর্যাপ্তম অপরিমিত তৎ মানে তা, अस्माकं মানে আমাদের, বললাম মানে বল, ভীষ্ম মানে পিতামহ ভীষ্মের দ্বারা, অবিরক্ষিতম সম্পূর্ণরূপে সুরক্ষিত, পর্যাপ্তম মানে সীমিত, তু মানে কিন্তু, ইদম মানে এ সমস্ত, এতেষাং পাণ্ডবদের, বললাম মানে বল, ভীম মানে ভীমের দ্বারা, অবিরক্ষিতম মানে সতর্কভাবে রক্ষিত, অন্যেষু যথাস্থানে, চ মানে ও, সর্বেষু মানে সর্বত্র, যদা ভাগম মানে যথাযথভাবে বিভক্ত হয়ে, অবস্থিতা অবস্থিত, ভীষ্মম মানে পিতামহ ভীষ্মকে, এব মানে অবশ্যই, অবিরক্ষন্ত মানে রক্ষা করুন, ভবন্ত মানে আপনারা, সর্বে মানে সকলে, এব হি নিশ্চিতভাবে। অনুবাদ: আমাদের সৈন্য বল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলের সেনা ব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তাৎপর্য: এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছেন। পিতামহ বীর শ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাদি অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে, অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন, যার শৌর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য। দুর্যোধন চিরকাল ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে ভীমের হাতে তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল জয় তার হবেই। দুর্যোধনের প্রতিটি কথা হতে বোঝা যাচ্ছে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না। ভীষ্মের শৌর্য-বীর্যের প্রশংসা করার ফলে দুর্যোধন বিবেচনা করে দেখল, অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্য-বীর্যের গুরুত্ব লাঘব করে এই করা হচ্ছে। তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সে পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এইভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড় যোদ্ধাই হন, তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকেই তাই ভীষ্মদেবকে তাদের সকলের রক্ষা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিকের থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে ভুজভেদ করতে না দেয়, তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, কারণ সে আগে দেখেছিলেন যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। যদিও দুর্যোধন জানত তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশাঘাত
খেলার নিয়মানুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধে তারা তাই করবেন। এখানে আজকে আমার 10 নম্বর এবং 11 নম্বর শ্লোক গীতার এখানেই শেষ হলো। তাই সবে আরেকবার আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মাফ করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেক, অ্যান্ড লাইক করবেন অনেক। হরে কৃষ্ণ।